টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জিকে থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রথম প্রশ্ন, ভারতের যে অঙ্গরাজ্যে জনঘনত্ব সর্বাধিক তা হলো? ভারতের যে অঙ্গরাজ্যে জনঘনত্ব সর্বাধিক তা হলো পশ্চিমবঙ্গ, কেরালা, উত্তরপ্রদেশ, বিহার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিহার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিমিতে 1102 জন। সর্বাধিক ভারতের যে অঙ্গরাজ্যে জনঘনত্ব সর্বাধিক তা হলো বিহার, এবং 2011 সালের আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিমিতে 1102 জন। এবং সর্বনিম্ন অরুণাচল প্রদেশ, প্রতি বর্গ কিমিতে 17 জন 2011 সালের আদমশুমারি অনুযায়ী। পরের প্রশ্ন, নিচের কোনটি নিকোটিনের মাত্রা বাড়ায়? নিচের কোনটি নিকোটিনের মাত্রা বাড়ায়? সুপারি, পান, তামাক, লেবুর রস। এখানে সঠিক অ্যান্সারটি কি হয়ে যাবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তামাক। তামাক পাতা থেকে নিকোটিন পাওয়া যায়, তামাক পাতা থেকে। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা বলতে কোন প্রকার শাসন ব্যবস্থাকে বোঝায়? প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা বলতে কোন প্রকার শাসন ব্যবস্থাকে বোঝায়? এখানে 4টি অপশান আছে, কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? মন্ত্রী পরিষদ শাসিত, সংসদীয় শাসন, ক্যাবিনেট শাসন, উপরের সবগুলো। এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? উপরের সবগুলো। পরের প্রশ্ন, আমির খসরু কোন সুলতানের দরবারের সভাকবি ছিলেন? আমির খসরু কোন সুলতানের দরবারের সভাকবি ছিলেন? কোন সুলতানের দরবারের সভাকবি ছিলেন আমির খসরু? তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে সি, আলাউদ্দিন খলজি। মনে রাখবে, আলাই দরওয়াজা তার আমলে তৈরি হয়, এবং এই আলাই দরওয়াজা কোথায় অবস্থিত? দিল্লিতে। আলাই দরওয়াজা কোথায় অবস্থিত? দিল্লিতে। তার প্রধানমন্ত্রী ও অন্যতম সেনাপতি ছিলেন মালিক কাফুর। গান্ধীজির কোন আন্দোলন সবচেয়ে কম দিন স্থায়ী ছিল? গান্ধীজির কোন আন্দোলন সবচেয়ে কম দিন স্থায়ী ছিল? ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, কোনোটিই নয়। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলন। মনে রাখবে, গান্ধীজি হরিজন পত্রিকা সম্পাদনা করতেন। গান্ধীজি হরিজন পত্রিকা সম্পাদনা করতেন। পরের প্রশ্ন, ভারতবর্ষে চরম অর্থে দরিদ্রতা পরিমাপের যে ধারণাটি আছে তা থেকে দরিদ্রতা পরিমাপ করা হয় কিসের ভিত্তিতে? ভারতবর্ষে চরম অর্থে
দরিদ্রতা পরিমাপের যে ধারণাটি আছে তা থেকে দরিদ্রতা পরিমাপ করা হয় কিসের ভিত্তিতে? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? জীবনযাপনের ন্যূনতম মাপের উপর, জীবনযাপনের আসল ব্যয়ের উপর, উপরের দুটোই, কোনোটিই নয়। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এ, জীবনযাপনের ন্যূনতম মাপের উপর। পরের প্রশ্ন, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট কবে স্থাপিত হয়েছে? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট কবে স্থাপিত হয়েছে? ভারতের তাহলে প্রথম ন্যাশনাল পার্ক কি? জিম করবেট। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে বি, 1936 সালে। এটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে অবস্থিত, ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডের রাজ্যে অবস্থিত। কোন জেলায় অবস্থিত? নৈনিতাল জেলায়। নৈনিতাল জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, ব্যথা বেদনা উপশমে কোন উপক্ষার প্রয়োজন? ব্যথা বেদনা উপশমে কোন উপক্ষারটি প্রয়োজন? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? নিকোটিন, রেসারপিন, কুইনাইন, ক্যাফিন। সঠিক উত্তর এখানে হয়ে যাবে ক্যাফিন। মনে রাখবে, কফি অ্যারাবিকা নামক কফি গাছে, যা সাধারণত বিন নামে পরিচিত, এই ক্যাফিন পাওয়া যায়। ক্যাফিনের উৎস কি? কফি অ্যারাবিকা নামক কফি গাছে, যা সাধারণত বিন নামে পরিচিত। পরের প্রশ্ন, ধনাত্মক তড়িৎ আধানযুক্ত অধাতু কোনটি? ধনাত্মক তড়িৎ আধানযুক্ত অধাতু কোনটি? নাইট্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অক্সিজেন। পরের প্রশ্ন, বেথার বাঁশি কবিতাটির মূল কাব্যগ্রন্থ কোনটি? এখানে 4টি অপশান আছে, এটির মধ্যে কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? বেথার বাঁশি কবিতাটির মূল কাব্যগ্রন্থ কি? রিক্তের বেদন, নকশিকাঁথার মাঠ, ঝরা পাতা, অগ্নিবীণা। সঠিক উত্তর হয়ে যাবে এখানে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ বা বেথার বাঁশি কাব্যগ্রন্থটির লেখকের নাম কি? জসিমউদ্দিন। জসিমউদ্দিনকে পল্লী কবিও বলা হয়। জসিমউদ্দিন পল্লী কবি জসিমউদ্দিন। নকশিকাঁথার মাঠ প্রকাশিত হয় 1929 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাজ্জল্যমান এর প্রত্যয় কি হয়ে যাবে এখানে সঠিক উত্তর? এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে সি, যৎযুক্ত সানজ। পরের প্রশ্ন, দ্বিতীয়বারের জন্য কবে ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল? দ্বিতীয়বারের জন্য কবে ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল? 1963 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে, 1965 খ্রিস্টাব্দে, 1968 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হয়ে যাবে 1971 খ্রিস্টাব্দে। এ সময় প্রধানমন্ত্রী কে ছিলেন?
ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। এবং এটি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের কারণে দ্বিতীয়বারের জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের কারণে। পরের প্রশ্ন, মালাবার উপকূল অবস্থিত কেরল রাজ্যে, মেঘালয়, তামিলনাড়ু, গুজরাট। সঠিক উত্তর হয়ে যাবে কেরল বা কেরালা। মনে রাখবে এই উপকূলে উপহ্রদগুলি কয়াল নামে পরিচিত। কয়াল উপহ্রদগুলি এই মালাবার উপকূলের উপহ্রদগুলি কয়াল নামে পরিচিত। কয়াল। মনে রাখবে এই উপকূলে বালিয়াড়িগুলি টেরিস নামে পরিচিত। টেরিস নামে পরিচিত। বালিয়াড়িগুলিকে টেরিস বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন কমিটি ভারতের কর ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত নয়? নাবাচক প্রশ্ন। নিম্নলিখিত কোন কমিটি ভারতের কর ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত নয়? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এ, রঙ্গরাজন কমিটি। পরের প্রশ্ন, কোথায় সামরিক বিমান ঘাঁটি প্রতিষ্ঠার জন্য অনুমোদন দিল কেন্দ্র সরকার? কোথায় সামরিক বিমান ঘাঁটি প্রতিষ্ঠার জন্য অনুমোদন দিল কেন্দ্র সরকার? সঠিক উত্তর হয়ে যাবে এখানে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে সি, লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, কোথায় ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? কোথায় ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী ভারতের। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এ, নিউ দিল্লি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।